এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। ঘড়ির কাঁটায় এখন 9টার মতো বাজে। সকালে গুলোর টিউশন ছিল, আর ওকে আমার হাজব্যান্ড টিউশনে দিয়ে তারপরে বাজার করে এনেছে। আর আমি তো ঘুমোচ্ছিলাম, পরে শব্দ শুনে উঠেছি। আর এত যে খারাপ লাগছিল, মাথার মধ্যে একটা টেনশন কাজ করছিল যে এত দেরি করে ঘুম থেকে উঠলাম, আর আমি কাজগুলো কি করে কমপ্লিট করব, কোথা থেকে শুরু করব আর কোথা থেকে শেষ করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো পরে করব, আগে সকালকার খাবারটা বানিয়ে নেব, কারণ ছেলে তো চলে আসবে টিউশন থেকে। তাই নিচের ঘরে এসে চাউমিন একটু সেদ্ধ করে নিয়েছি, আর আলুটা ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম, সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ভাবলাম ওকে একটু চাউমিন বানিয়ে দেবো। আমরা অনেক সময় ভেবেই বসি যে বাচ্চা কাচ্চাদের এত যত্ন করি, আদর করি, এতটা সময় দিই, এটা হয়তো অনেকটা এক্সেস দিয়ে ফেলি, এতটা দেওয়া উচিত না। এই যে ভালো ভালো খাবার বানিয়ে দিই, টিফিন বানিয়ে দিই, এতে হয়তো আমাদেরই কষ্ট। আসলে ব্যাপারটা কিন্তু সেই রকম না। একটা বাচ্চা ছোট থেকে বড় হয়, তারও কিন্তু কষ্ট করতে হয়, সেও কিন্তু কষ্ট করেই বড় হয়। পড়াশোনার চাপ বলো, আদার্স অন্য কিছুর চাপ বলো, সব কিছু তাকেও করতে হয়। শুধু আমরাই যে করি তার জন্য কষ্ট, তেমনটা না। আমাদের বাবা মাদের উচিত সবসময় এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো, এইগুলোকে এনজয় করার। কাজ করার সময় আমরা অনেকটাই পাবো, কিন্তু এই যে বাচ্চা কাচ্চা ছোট ছোট আবদারগুলো, ছোট ছোট মুহূর্ত, খুনসুটি, ঝগড়া, এইগুলো কিন্তু আমরা আর ফিরে পাবো না। সময়ের সাথে সাথে সব কিছুই বিলুপ্তি হয়ে যাবে। একদিন তারাও বড় হবে, আর তাদের পড়াশোনা, কাজ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সব কিছুর জন্য হয়তো তাকে অনেকটাই দূরে থাকতে হবে, তার মায়ের কাছ থেকে, তার বাবার কাছ থেকে, বাড়ি থেকে। সেটা প্রকৃতির নিয়ম, আর সেইভাবেই কিন্তু চলতে হবে। আর তখন কিন্তু মাদের এটা বলা উচিত নয় যে তোর জন্য আমি এতটা করেছি ছোটোবেলায়, তুই আমার জন্য কেন করবি না। এইগুলো বলা কিন্তু অত্যন্ত সংকীর্ণ ছোট মনের পরিচয়। ওই জন্য এখন থেকেই আমার মনকে, আমার আত্মাকে আমি ধীরে ধীরে বোঝাই আসলে সব কিছুই এইগুলো প্রকৃতির নিয়ম। তাই এখন ওদের সাথে কাটানোর সময়গুলো আমি খুব ভালোভাবে এনজয় করি। এই মুহূর্তগুলোই যেন সব থেকে দামি মুহূর্ত বলে আমার কাছে মনে হয়। কথা বলতে বলতে আমি রান্নাবাড়ি সব কমপ্লিট করে নিলাম। আর আজকে খুব বেশি যে রান্নার ঝামেলা রেখেছি তা একদমই না, হালকার ওপরই রান্না করেছি। আর সবজিগুলো আমি আগের দিন রাত্রিরে কেটে রেখেছিলাম বলে তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিতে পেরেছি। আর এইদিকে দেখো, নিজের ঘরের একটু ডাস্টিং ক্লিনিং করছি। সোফাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে টান টান করে পেতে দিলাম। টিভিটার ওপরে প্রচণ্ড পরিমাণে পোকা আর টিকটিকির পটি ছিল, সেগুলোকে একটু পরিষ্কার করে মুছে নিলাম। আর এসেছি ওপরের ঘরে এসে বেসিনের মিররটাকেও ভালো করে পরিষ্কার করলাম, ধুলো পড়েছিল। আর এই যে গাছটা দেখছো, ওয়ান্ডারিং জিও, এই গাছটাকে একটু প্রুনিং করে দিচ্ছি, কারণ লম্বা লম্বা ডালগুলো না একদম লম্বা হয়ে বেরিয়েছিল আর মাথাগুলো হেলে যাচ্ছিল। তাই ভাবলাম একটু প্রুনিং করে আবার মাটিতে বসিয়ে দিই, তাহলে পুরো টপটা ঝাপড়া হবে। আর এই গাছটা একটুতেই হয়ে যায়, জাস্ট ডালটাকে বসিয়ে দিলেই মাটিতে একদম পুরো বন হয়ে যায়। এত পরিমাণে গ্রো করে গাছের পাতা, আর গাছটা কোনো যত্ন করতে হয় না, শুধু একটু জল দিলেই হয়ে যায়। ভীষণ ভালো। আর আমার তো জানোই তোমরা বন্ধু, যে কোনো ইনডোর প্ল্যান্টস আমার খুব পছন্দের আর খুব শখের। খুব ভালোবাসি আমি ওদেরকে। প্রত্যেকটা মুহূর্ত যখন ওদের সাথে কাটাই, সব মুহূর্তগুলো খুব আনন্দে কাটে আমার। এইবারে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নেব। ঘর ঝাড়ু দিতে না, সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। নিচের ঘরগুলোও ঝাড়ু দেওয়া কমপ্লিট করে তারপরে নোংরাটাকে ফেলতে এসেছি বাইরের দিকে। দেখছি আমার কলেপাড়ের ওখানে যে টমেটো গাছটা ছিল, টমেটো গাছে না বেশ কতগুলো টমেটো হয়েছিল। আর পাকেও নি টমেটোগুলো, মাত্র 2টো টমেটো পেকেছিল, আর বাদবাকি টমেটোগুলো কাঁচাই ছিল। আজকে দেখছি কি টমেটোগুলো কেমন যেন নষ্ট হয়ে গেছে। দেখো বন্ধু, আমার মনে হয় ঝড় বৃষ্টির কারণে বাড়ি খেয়েছে হয়তো, আর সেই জন্য টমেটোগুলো নষ্ট হয়ে গেছে। তো সেইগুলো তো আর খাওয়া যাবে না, তাই একটু দেখে শুনে আবার চলে গেলাম। আর এইদিকে দেখো পেঁপে গাছটা একটু বড় হয়ে গেছে, আর ছোট ছোট না কুড়ির মতো এসেছে, মানে ফুলের কুড়ি। হয়তো পেঁপে ধরতে পারে কিছুদিনের মধ্যে, যদি ধরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের দেখাবো, কারণ
খুব আনন্দের জিনিস এইগুলো। আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর পুজোটাও দিয়ে নিয়েছি। তারপরে এবার খাবার টেবিলে এসেছি। আর পাতা ছিল কতগুলো কাগজের, তাই কাগজের পাতাতেই খাবো সবাই মিলে, বেশ ভালো লাগে মাঝে মাঝে খেতে। আর আজকে রান্না করেছি চাল কুমড়ো ভাজা, মাছের ডিম ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, মসুর ডাল, সঙ্গে একটা গন্ধলেবু। উফ, কি দুর্দান্ত কম্বিনেশন, একবার ভাবো বন্ধু। জানি আমি তোমাদের খেতে খুব মন চাইছে, কারণ এরকম হালকা ফালকা রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমরা খুব ভালোবাসি। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন হলো পড়ন্ত বিকেল, সূর্যি মামা এখনও অস্ত যায়নি, তবে পশ্চিম আকাশে একদম ডুবুডুবু করছে। তারপরে জামা কাপড়গুলো এনেছি ছাদ থেকে, এনে সন্ধে দিয়ে এখন রাত্রিবেলা ডিনার বানাবো। আর আজকে আমি না ওটসের রুটি বানাবো। ওটসের খিচুড়ি, ওটস সেদ্ধ একঘেয়ে খেতে খেতে ভালো লাগে না, তাই আগের দিন না আমি ওটসটাকে গ্রাইন্ডারে ভালো করে পাউডার করে রেখে দিয়েছিলাম, মানে ওটসের আটা বানিয়ে রেখেছিলাম। আর আজকে দেখো গরম জলে একটু সেদ্ধ করে নিলাম ওটসের আটাটাকে, তারপরে ভালো করে মেখে লেচি কেটে এবার রুটিগুলোকে বেলবো, বেলে ভেজে নেব পাতলা পাতলা করে। জানি না কেমন হবে, কোনোদিনও বানাইনি, এই প্রথম আমি ওটসের রুটি বানালাম। তবে বন্ধু খেতে অসাধারণ হয়েছিল। এত গরমের মধ্যে রুটি বানানো সত্যিই একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। ভীষণ কষ্ট হয় একা হাতে সমস্ত রুটি ভেজে নিতে, কিন্তু কিছু করার নেই, মাঝে মাঝে তো খেতে ইচ্ছে করে। আর দেখো না বন্ধু, রুটিগুলো বেলতে গিয়ে না ধারগুলো কেমন ফেটে ফেটে গেছে, আসলে অনেকটা সময় রেখে দিয়েছিলাম তো সেই জন্য। তো ভালো করে সেঁকে নিয়েছি উল্টে পাল্টে, আর রুটিগুলো দেখো কি পরিমাণে সফট হয়েছে, দারুণ হয়েছিল। তোমরাও পারলে বানিয়ে খেও এইভাবে ওটসের রুটি। লাস্ট ভিডিওতে একটা দিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার কাজগুলো ঘর গোছানো খুব সুন্দর লাগে আমার, অসাধারণ। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে, তুমি খুব ভালো থেকো। আর শ্রাবন্তী, ও তো সবসময় আমাকে কমেন্ট করতে থাকে। তবে চলো বন্ধু, আজ এই পর্যন্তই, কাল আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।